হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তো খুব ভালো আছি কারণ আজ হচ্ছে আমার বোনুর বিয়ে। তো তোমরা নিশ্চয়ই আগে দেখেছো আমার বোনুর আইবুড়ো ভাতের ভিডিও। তো এই যে দেখো, আমরা এখন বিয়ের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে প্যান্ডেলের নিচে উঠোনে বসে আছি। কারণ এখন বাজে সকাল 7টা হবে হয়তো। তো বিয়ে বাড়ি চিৎকার চেঁচামেচি ঘুম হয়নি বলে সবাই ঘুম থেকে উঠে গেছে। ওই জন্য সবাই এখানে দেখো বসে আছে। দেখো এখন তো সবার চা খাওয়া কমপ্লিট হয়নি, যে ওদিকে সবাই চা খাচ্ছে। তো আর আমি দেখো এই যে আমার কোলে আছে আমার ছোটো মামার ছেলে, 3 মাসের হলো। তো এই যে দেখো, তারপর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম, চাটা খেয়ে নিয়েছি। তারপর দেখো যে আমার জামাইবাবু এখন বেদি পাতানো দেবী কী বলে না, যেখানে বিয়ে হয় ওখানে যে সে ইয়েগুলো নামানো থাকে, ভাঁড়গুলো মাটির, তো ওইগুলো নামানোর জন্য একটা করতে হয় মাটি দিয়ে। তো ওটাই জামাইবাবু করবে আর কি। তো ওই জন্য জামাইবাবু বাড়ির থেকে মাটি নিয়ে এলো, আর মাসি এখানে জায়গাটা দেখিয়ে দিচ্ছিলো যে কোন জায়গাটার মধ্যে করবে আর কি। মাঝে মাঝে এটা জামাইবাবু আর দিদি এদেরকে আর কি করতে হয়। তো দিদি, জামাইবাবু আর আমি লেগে পড়েছি করার জন্য। আর আমি ওদেরকে বলে বলে দিচ্ছিলাম, কারণ আমি বলছি যে আমি নখে মাটি লাগাবো না, কারণ নেল পলিশ লাগিয়েছি। তো দিদি আরে বলছে, না তুই যদি নেল পলিশ লাগিয়ে থাকিস আর এরকম করিস, তাহলে তুই কিন্তু যে টাকাটা আমরা পাবো এটা করার জন্য সেটা তুই পাবি না। বলছি না, আমি তো বলে দিচ্ছি সেটার জন্য আমি টাকা পাবো। ওই জন্য আমি আর কি হাসছিলাম। আর আমার বড় করতো, তো আমার বর আসেনি, আর বর দিয়ে জামাইবাবু করতে পারছে না, কারণ দিদিদের লোক মারা গিয়েছিল। তো দিদিদের 1 মাস হয়নি বলে দিদিরাও করতে পারছে না, ওই জন্য আমরাই করছিলাম আর কি, দিদি, আমি আর জামাইবাবু। এটা হচ্ছে যার বিয়ে, মানে আমার বোনের বিয়ে, ওর নিজের দিদি বর দিয়ে আর কি, আর ওটা জামাইবাবু। আর আমার বর আজকেই আসবে সকালে, কিন্তু অনেক সকাল সকাল আমরা উঠে পড়েছি কাজগুলো করছিলাম বলে এখনও বর আসেনি, হয়তো 9টার মধ্যে আসবে আর কি। আর আমার শ্বশুরবাড়ি একটু দূরে, তো আর আমার বর একটু ঘুম থেকে উঠতে লেট করে আর কি। তো আমি ফোন করেছিলাম, উঠে গেছে, উঠে স্নান টান করে আর কি আসবে। আর এখন দেখো সবাই আসতে শুরু করে দিচ্ছে একে একে। আর আমি তো চলে এসেছি আইবুড়ো ভাতের আগের দিনে সন্ধ্যায়। আর বর তো এত আগে থেকে এলে হবে না, তাই ও আসবে আর কি সকালে। আর এই যে দেখো আমরা এরকম করছিলাম, আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই যে দেখো আমার একটা মামা আর এই যে একটা মামি এলো এখন। এটা হচ্ছে আমার মায়ের পিসির বৌমা। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের আশা করি। তো দিদি আর জামাইবাবু একসাথে করছিল। তো মামা বললো যে, মামা আর মামি বলছে যে অনিমেষ কোথায়? আমরা ও তো আসেনি। বলছে কেন আসেনি? শালির বিয়ের দিন এলে হবে, আগে থেকে আসতে হয়। আর যে দেখছো দিদি আর জামাইবাবু, ওরা কিন্তু বিশাখাপত্তনমে বাইরেই থাকে, জামাইবাবু ওখানেই কাজ করে। আর তো ওই জন্য দিদিরা কিন্তু কালকে সন্ধ্যায় ঢুকেছে, সন্ধ্যা নয় ওই বিকেল দিকে করে আর কি বেরিয়েছিল, কিন্তু ট্রেন অনেক লেট বলে বাসে করে আবার অনেকটা রাস্তা আসতে হয়েছে মেদিনীপুর থেকে। ওই জন্য ওরা আর কি এখন সকালে একটু বাড়ি যাবে, এই কাজটা করে ওরা বাড়ি যাবে, কারণ দিদির শ্বশুর বাড়িতে তো থাকে না, বাইরে থাকে। তো দিদি সেখানে শ্বশুর বাড়িতে জামা কাপড় শাড়ি সব রাখা আছে, ওগুলো আনতে যাবে। ওরা যাবে, ওরা এলেই আমরা গায়ে হলুদ শুরু করবো আর কি। সবাই আসুক, এখন তো বললাম যে সকাল প্রায় 8টা বাজে। তো তোমরা দেখলে আমরা সবাই মিলে বসে বসে তখন চা খাচ্ছিলাম, চা খাওয়ার পরে এই কাজটা শুরু করেছি আর কি। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, আমাদের গল্প করতে করতে প্রায় হয়ে গেছে। আর এই যে শুধু একটু বাকি আর কি, ভালো করে মাটি দিয়ে একটু আর কি প্লেন করে দেওয়া হচ্ছিলো আর কি। আর যে ভাঁড়গুলো বসবে সেই জায়গাগুলো আর কি করে দেওয়া হচ্ছিলো। তো এটা করার পরে যে দেখো, আমার ওপাশে দিদা দাঁড়িয়ে আছে, কারণ এটা হওয়ার পরে নাকি রং খেলতে হয় আর কি, এটার উপরেও রং দিতে হয়। আর আমাদের মাথাতেও নাকি দেবে। আমি বলছি না, মাথায় কিন্তু দেবে না আলতা। আজকে আমি কিন্তু আর শ্যাম্পু করব না, কারণ কালকে করেছি একবার, কালকে নয় পরশু যেদিন এসেছি, কিন্তু বললো যে না, আজকে আবার ডুব দিতে হয় কি মাথা ধুতে হয়। তো ঠিক আছে চলো। তো এই যে দেখো, দিদা এখন এখানে আলতা দিয়ে দিয়েছে, আর জামাইবাবুর মাথাতেও দিয়ে দিয়েছে। তো চলো দেখো ভিডিওটা। তো দেখো, এবার আমি দিদার কাছে নিচ্ছি, দিদা আমাকে দিতে যাচ্ছিলো, আমাকে কিন্তু দিতে পারিনি। আমি বলছি আমাকে দেবে না, দিদিকে দাও। তো দিদি দেখো পালিয়ে গেছে, আর আমি ওখানটায় বসে আছে। তো আমি বলছি মাথায় দাও, দিদা বলছে না দেবো না, গেঞ্জিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু দিদা একটু মতো দিল, আর দিদি আটকাতে এসছে, বলছে না দিও না, মাথায় গেঞ্জিটা দাগ হয়ে যাবে। আর আমাকে জামাইবাবু দিতে যাচ্ছিলো, তো আমি তো পুরো সরে গেছি। আর দেখো, আমি এবারে জামাইবাবুর মাথায় সবটা ঢেলে দেবো। দিদি বলছে আমার পরের গেঞ্জিতে যদি তুই আর কি আলতা দিস, তাহলে আমি কিন্তু তোকে কাঁচা করবো। বলছি ঠিক আছে, আমি কেচে দেবো, তাও কিন্তু দেবো। তা দেখো, জামাইবাবুর মাথায় আমি দিয়ে দিয়েছি অলরেডি আলতা। তো আমার এই জামাইবাবুটা না খুব ভালো, খুব শান্ত, খুব চুপচাপ। আর দিদি কিন্তু খুব রাগী। তো ওই যে দেখো, আমি দিয়ে দিয়েছি, আর দিদা আমাকে বকছিল, তুই এতটা কেন দিলি, গেঞ্জিটা দাগ হয়ে গেল। আর দেখো, এবার জামাইবাবু কিন্তু ওই যে মাটিটা গোলা ছিল না, জলটা ওটা আমার গায়ে দিতে যাবে, আমি কিন্তু দৌড়ে পালিয়ে যাবো, আর দিতে পারবে না। এবার আমি দেখো ওই বাটিটা দিয়ে
একটু গোলগুলো ভালো করে দিচ্ছিলাম আর কি। আর আলতা আনা ছিল না। আর এই যে জামাইবাবু দেখো, আমার তো জামাইবাবু তো পুরো মারামারি লেগে গেছে, জামাইবাবু আমাকে দিতে যাচ্ছে আর পারবে না, আমি ঘরের মধ্যে ঢুকে যাবো যে না দিতে পারবে না। আর আমি দেখতে পাচ্ছি জামাইবাবুর গেঞ্জিটা অবস্থা কী করেছে, আর মামি ওরা সবাই বেরিয়ে চলে এসছে যে আমরা কী করছি দেখার জন্য। তো যাই হোক, ওইসব করার পরে সবাই স্নান টান করে নিয়েছে, কেউ করেছে আর কেউ বাকি আছে। তারপরে চলে এসছে এখানে 8:30 9টার মতো বাজলো, তো 9টা 9:30 তো সবাই চলে এসছে এখানে মুড়ি খাওয়ার জন্য প্যান্ডেলে। তো এই যে দেখো আমার কাকুর মেয়ে এই যে মুড়ি খাচ্ছে, যে হাই করছে। তো ওদের মুড়ি খাওয়ার পরেই আমি তো এদিকে খাবো না প্যান্ডেলে, কারণ ওই যে বললাম যে পেঁয়াজ দেওয়া হয়েছে, আমি তো পেঁয়াজ রসুন খাই না, আমিষ খাই না। তো এই যে দেখো আমার বরবাবু চলে এসছে, আমি ওইদিকে গেছিলাম প্যান্ডেলের দিকে। তো দেখো আমার দাদু এখানে বসেছে, দাদুরাও এলো একটু আগে। আর এই যে বরবাবু চলে এসছে, তো বরবাবু 9টার মধ্যে ঢুকে গেছে আর কি। তো তারপরে আমরা এখন দেখো গায়ে হলুদ শুরু করে দিয়েছি, বুনিকে রেডি করে দিয়েছিলাম। তারপরে বুনি এসে এখানে বসে গেছে, গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আর সবাই একে একে মাখাচ্ছিল আর কি, ফটো তুলছিল। আর এই যে কালকে আলপনা দিচ্ছিল, ওটা হচ্ছে আমার মামার মেয়ে বললাম, আর এটা হচ্ছে ওই আমার বড় মামির ভাইজি আর কি। তো ওরা গায়ে হলুদ দিল। তারপরে যে এখন দিচ্ছে আমার বোনু, যার বিয়ে, তার বেস্ট ফ্রেন্ড, ওরও এই কিছুদিন আগে বিয়ে হয়েছে আর কি। তো ও এখন দিচ্ছে, আর আমি বলছি যে আমি কিন্তু পরে দেবো, আমার বর আসুক তারপরেই আমি দেবো, বর আর আমি একসাথেই মাখাবো। সবাই এখন দাঁড়িয়ে আছে বোনুকে হলুদ মাখাবে বলে। আর সেই দিদি এখন গিয়েছে ও শ্বশুর বাড়ি, ও কিন্তু আসেনি, অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমরা গায়ে হলুদ শুরু করে দিয়েছি। তো তোমরা এই ভাইটাকে চিনতে পারলে, সেদিন দেখলে যারা আমার ব্লগ দেখেছো তারা দেখেছো, সেই আমরা যাবে বাজার করতে গেছিলাম, আমার এই ভাইটাই কিন্তু ছিল। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে আমার দুটো পিসি, একটা আমার ছোটো দাদুর মেয়ে আর একটা আমার বড় দাদুর মেয়ে। তো হচ্ছে আমার বোনের দুটো মাসি, তো ওই মাসি দুটো এখন হলুদ মাখাচ্ছে, আর আমি এখন মাখাইনি। আর ওই যে দেখো, ওই যে ধরাধরি করে দাঁড়িয়ে আছে, ওটা দুটো হচ্ছে আমার বোন, তো ওরাও মাখাবে। বললাম যে আগে তোমরা সবাই মাখিয়ে নাও, আমরা শেষে আর কি ছবি তুলবো, ভিডিও করব, তাহলে আমরা শেষে মাখাবো। তা সবাই বললো ঠিক আছে, তাহলে আমরাই মাখিয়ে নিই। তো দেখো এখন সব হলুদ মাখা চালিয়ে যাও। আমার পিসির মেয়েটা, এই আমার যেখানে শ্বশুরবাড়ি ওখানে ওর কাছাকাছি ওর বাড়ি, তো সবার মাখানো হয়ে গেছে। তো আমি আর আমার বরবাবু এখন চলে এসেছি মাখাতে বোনুকে হলুদ। তো দেখো আমি আর আমার বরবাবু এখন মাখাচ্ছি বোনুকে হলুদ। তারপর দেখো বরবাবু সবাই, ও বোনুকে মাখানোর পরে ও আরও যারা অন্য শালি ছিল, ও কাকুর মেয়ে, ওরা ওদেরকে সবাইকে মাখাচ্ছিল। আর আমার বোনি বলছে যে তুমি একা মাখাবে, আমি তোমাকে মাখাবো না নাকি। তো দেখো আমার এই যে মামার মেয়েও হয়, কাকুর মেয়েও হয় আর পিসির মেয়েও হয়, তো ও এখন মাখাচ্ছিল। তো দেখো আমার বর এখন আমার কাকুর মেয়েকে মাখিয়ে দিল। তো দেখো ভিডিওটা ভালো লাগবে। তবে দেখো আমার মা আমার বরকে সবাই মিলে কেমন করে হলুদ মাখাচ্ছে। এখন এখানে আর একটাও জামাই নেই, বললাম না যে দিদি আর জামাইবাবু বাড়ি গেছে জামা কাপড়গুলো আনতে, আর এখানে আমার বর শুধু একা আছে। তো সবারই ভালোই হচ্ছে, আমার বরকে সবাই মিলে হলুদ মাখিয়ে দিচ্ছে, একদম ভূত করে দিয়েছে। যার গায়ে হলুদ তার থেকে আমার বরের মুখে বেশি হলুদ। তো দেখো যখন আমাকেও মাখিয়ে দিয়েছে আমার বোনু, তো আমি ওকে একটু মাখিয়ে দিলাম আর কি। এই যে হলুদ মাখাচ্ছে বললাম না, এটা আমার একটা পিসির মেয়ে, আমার বড় দাদুর নাতনি। তো ওর যেখানে শ্বশুরবাড়ি ওখানে থাকে, ওখানে আমিও থাকি কাছাকাছি, তো আমাদের দেখা হয়। আমাদের না ছোটো থেকেই খুব মিল, একসাথে থাকা। ওর আর সে আমার যেখানে বাপের বাড়ি সেখানে ওর মামা বাড়ি, তো আমাদের কাছে সবসময় আমার সাথেই থাকা, একসাথে খাওয়া দাওয়া সব কিছু করতাম। আমাদের বিয়ে হয়েছে কাছাকাছি, দুজনে এক কাছাকাছি থাকতেও পারি। তো আমাদের মাখানোর পর দেখো আমি ভাবছিলাম আর হয়তো কেউ নেই, তো এই দেখো আমার একটা কাকিমা এখন মাখাচ্ছে, তারপর আমার ঠাকুমা মাখালো, আর আমার দাদুও মাখাইছে আর কি। তো তারপরে গায়ে হলুদ শেষের পরেই আমরা এখানে চলে এসেছি। দেখো এখানে এখন মামা বসে গেছে নান্নিমুখ হবে বলে, আর ও পাশে বোনিকে এখন হলুদ মাখানোর পরে বলছে যে কিছু ফটো তোলা হবে। ফটো তোলার পরে বোনও এখানে বসবে নান্নিমুখে আর কি, শাড়িটা চেঞ্জ করে। তো এখানে এখন দেখো বোনের কয়েকটা ফটো নেওয়া হচ্ছে, কারণ কালকে বিকেলে গরমের জন্য ও আর রেডি হয়নি, বলছে বিকেলে বলছিল কতগুলো ফটো শ্যুট করার জন্য, কিন্তু ও আর করেনি। তো বলছে গায়ে হলুদের সবারই সাথে ফটো হলো, বোনের একা আর কি ফটো হয়নি। তো ওই জন্য কয়েকটা ফটো তুলে নিল। আর এদিকে দেখো এদের ফটো তোলা শেষ হচ্ছে না। আমার ভাই এখন দেখো দাঁড়িয়ে আছে, ও জামাইবাবুকে বলছে ফটো তোলার জন্য, আর বুনি বসে আছে, কারণ ভাইয়ের হলে বুনি ফটো তুলবে, কারণ আমার বরের ফোনে ভালো ফটো আসে বলে সবাই এখন লাইন দিয়ে দিয়েছে আমার বরকে নাকি সবার ফটো তুলে দিতে হবে। জামাইবাবুকে এখন ক্যামেরাম্যান করে নিয়েছে, দেখছো এখন চশমা পরে সবাই নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। আর এই যে যখন একটা দাদা এলো, দাদা জিজ্ঞাসা করছে তোর
চ্যানেলটার নাম কি, আমি তো বললাম, বলছে আমি মাঝে মাঝে দেখি। তাহলে জিজ্ঞাসা করছিস কেন? তো যাই হোক, গায়ে হলুদের পর্ব শেষ। তারপরে বুনিকে আমরা চেঞ্জ করে দিয়েছি গায়ে হলুদের শাড়ি, তারপরে একটা লাল পেড়ে সাদা শাড়ি পরে দিয়েছি। আর দেখো এখন হবে নান্নিমুখ। তো বুনি ওখানে যাচ্ছে। তো জামাইবাবুকে একটা রিচুয়াল আছে যে জামাই বা দিদি কাউকে আর কি ধরে নিয়ে যেতে হয় তো চাল নিয়ে। তো এই যে ওর জামাইবাবু এখন যাচ্ছে, বললাম না যে আর একটা জামাইবাবু আছে, তো ওই জামাইবাবু করতে পারবে না, আরেকটা জামাইবাবু বাড়ি গেছে এখন। আর ওই জামাইবাবুদের লোক মারা গেছে বলে বললাম যে করতে পারবে না। আর আমার বিয়ের সময় যা সব ছিল ওই বড় জামাইবাবুই করেছিল সব কিছু। আর সত্যি কথা বলতে বুনির বিয়ের দিনে এত গরম ছিল, মানে বলে বোঝাতে পারবো না। বুড়ির অবস্থা দেখেই বুঝছো, ও তো পুরো গায়ে হলুদ করে একবার গরমে ঘেমে টেমে একাকার হয়ে গেছে। তারপর আবার চেঞ্জ করে আবার এই শাড়ি পরেছে, মানে গরমে যা অবস্থা হচ্ছে রোজ একবার তো বুঝতে পারছে। তারপরে উপোস করে আছে, কিছু খায়নি, কারণ জলও খায়নি, কারণ নান্নিমুখ হওয়ার পরে 12টার পরে আর কি জল টল খাবে বুনো আর কি। এমন যে ও বলছিল যে অনেকেই বলছে যে উপোস করে থাকতে হবে, এমন যে ছাড়ো, যে উপোস করে থাকতে হবে বলতে ভাত আর মুড়ি এইসব না খেলে হচ্ছে লক্ষ্মী, তারপরে যা সব হয় সব কিছু খাবে, একটু ডাবের জল মিষ্টি এগুলো তো খেতে পারবে, ফল। আর বুনি সেরকমভাবে দুধের কোনো জিনিস খায় না, তাহলে ও তো মিষ্টিও খেতে পারবে না, আর ফলও সেরকমভাবে পছন্দ করে না, তো ওই ডাবের জল টলই খাবে। তো এই দেখো এখন ওর জামাইবাবু ওখানে বসিয়ে দিয়েছে। তারপরে এখানে যা যা আর কি রিচুয়াল থাকে সেইগুলো করে বুনি একটু রেস্ট করবে। আর তারপরে ও তো খেতে পারবে না, তারপরে আমরা চলে যাব খেতে। খাওয়া দাওয়ার পরে আবার বিকেলে আমাদের আছে জলসাওয়া, তো সেখানেও যেতে হবে জলসাইতে। তারপরে এসে আবার রেডি হওয়া, অনেক কাজ আজকে, বিয়ে বলে কথা। তো দেখো এখন এখানে যে বুনুর রিচুয়াল যা যা হয় ওগুলো হলো। তারপরে বুনুর মাথা থেকে সেই যে তেল দেওয়া হয় না পান দিয়ে, তো ওটা দেওয়া হবে। তারপরে বুনু সেই যে কলাইগুলো আছে ওটাকে আর কি তেলটা দিয়ে মাখবে পান দিয়ে। তো ওইগুলোই ওই যে ভাঁড়গুলো আমরা জায়গা করলাম ভাঁড়গুলো রাখার জন্য, সেখানে 5টা ভাঁড় বসানো হয়েছে, ওখানে আর কি ভাঁড়ে দেওয়া হবে। তোমাদের কাদের কাদের এই রিচুয়ালটা আছে জানি, আশা করি সবারই আছে মনে হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন এই যে দেখো যা যা ছিল ওগুলো হয়ে গেছে। তারপরে একে একে সবাই আমরা দিয়ে দিচ্ছি তেল। তো মেয়েদের মনে হয় দিতে হয় 7 জন আর ছেলেদের 9 জন। তো এই যে পুরোহিত ঠাকুর দিয়েছে আর মামা দিবে, তাহলে 2 জন আর 5 জন। তো এই যখন একটা মামি দিল, তারপরে যে দেখো এখন আমি দিচ্ছি, তারপরে যে আমার পিসির মেয়ে দিবে, আমার ঠাম্মা দেবে, আমার পিসি দিবে, ওই 7 জন দিতে হয় আর কি। সবাই বলছে যে গায়ে কাপড় নিয়ে দিতে হয়। তো এই যে দেখো এখন আমি গায়ে ভালো করে শাড়িটা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি বুনির মাথায় তেল। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার ঠাকুমা আর বুনির দিদা। সবাই তাড়াতাড়ি করে তেল দিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর ক্যামেরাম্যান বলছে দাঁড়াও একটা করে ফটো নিতে দাও। তো এই যে দেখো দিদা এদিকে হাতটা বাড়িয়ে দিচ্ছিলো, এমন যে দিদা একটু সরাও, আমি একটু ফটো তুলে নিই আর ভিডিও করে নিই। এই যে আমার ঠাকুমা আবার দিতে যাচ্ছিলো, আমার দাঁড়াও একটু, আমি আগে একটু ভিডিও ফটো করে দিই, তারপরে তোমরা দেবে আর কি। আর ক্যামেরাম্যানও বলছিল একটু তাকাও তাকাও, একটু ভিডিও করো। তো ওই জন্য আমি আর কি একটুক্ষণ বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম। 3বার করে দিতে হয় না কি জান, আমি মনে হয় একবারই দিয়ে দিয়েছি, 3বার 4বার ভুলে গেছি। আমার বিয়ে তো তার আমি দিইনি, উপরে দিয়েছিল, কী করে জানবো কে কবার দিয়েছিল। তো দেখতে দেখতে কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। আমার বিয়ে কখন হলো, পরপর 2 বছর হয়ে গেল আর কি। কী বলবো, আমার ঠাকুমা যেন আগেকার লোক, তো ওই জন্য এতটা মাথায় ঘুমটা নেয়। তো আমি যে ঠাকুমা কতটা করে ঘুমটা নেয় ওটাই আমি দেখাচ্ছিলাম। ঠাকুমা বলছে একটু মুখটা সরাও, তোমার কী করে আর কি ফটোটা আসবে, তুমি যদি মুখটাই পুরো ঢাকা দিয়ে দাও। তো আমি ওকে দিয়ে দিচ্ছি আর ও সরিয়ে দিচ্ছে। আমি বারবার ঠাকুমাকে বলি যে তোমার এত বয়স হয়ে গেছে, তোমার কি এখানে ভাসুর শ্বশুর কেউ আছে যে তোমাকে এত মাথায় নিতে হবে? তো আগেকার লোক তো ওরা নেবে। আমার বিয়ের সময় এরকম এতটা করে মাথায় ঢাকা নিয়েছে, বাবা কি বলবো। আমার বর নাচ জামাই হয়, তাও আবার তাকে মাথায় ঢাকা নেই, কী যে বলবো। আর এখন আবার সে মাথায় ঢাকা নেওয়া নেই, কিন্তু আমাদের পাড়াগ্রাম দিকে এখনও অনেকেই সেই মাথায় কাপড়টা রাখে। আমার বাবাও খুব পছন্দ করে, বলে যে এখনকার সব জামা কাপড় নাইটি পরা হয়ে গেছে, আর কত সব মাথায় নেবে। তো চলো যাই হোক, সেসব কথা বাদ দাও। তো দেখো এখন এখানে নান্নিমুখ হওয়ার পরে যে ঘরে যে রিচুয়ালগুলো থাকে না, যে হাতে ছাপ দিতে হয়, মায়ের কি সেই তেল দিতে হয়, মায়ের আঁচলে পড়ে ওইসব আছে। তো সেই সবগুলো আর কি করছিল। তো আমাকে ডাকছিল 7 জন করতে হয়। তো
তো আমি তো শাড়ি চেঞ্জ করছিলাম আর কি, যে একটু রেস্ট করব বলে গরমে। আর এদিকে বর মশাইকে নিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, সেসব করার পর সবাই দুপুরে খাওয়া দাওয়া করার পর এখানে আর কি প্রচণ্ড গরম দিচ্ছিলো, তো যেখানে সবাই মাঠে আর কি বাড়ির দিকে আর কি সবাই বসেছিল, গাছ ছিল, হাওয়া দিচ্ছিল। আর দেখো এখানে জামাইবাবু এসছে চুলে কালার করে, তো এখনও কালারটা ধোয়নি, বিকেলে আর কি স্নান করবে। তো এখন প্রায় 3টে এরকম বাজছিল, আর আমরা বলছিলাম জল চাইতে যাবি, ব্যাটারা বলছে যে একটু পরে যাবো। তো যাই হোক, সেসব গল্প টল্প করার পরে আমরা রেডি হয়ে গেছি জল চাইতে যাওয়ার জন্য। আর এই যে পাশে বললাম যে ওটা হচ্ছে ওর নিজের দিদি, তো দিদি আর আমি দুজনে যাচ্ছি জল খাওয়ার জন্য। আর এই যে সামনে দেখো আমার বোন দাঁড়িয়ে পড়েছে আর কি। তো এখন বাজে বিকেল প্রায় 5টা। আমাদের ইচ্ছে ছিল 4:30টার মধ্যে বেরোবো, কারণ আমরা এসে বিকেলে আবার সাজবো, অনেকটা লেট হয়ে যাবে। আর মামা বাড়িতে যেখানে পুকুর আর কি জল সাজতে যায়, সে গাড়িটা হচ্ছে অনেক দূরে পুকুরটা, তো যেতে তো টাইম লাগবে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, বাবাকে দিচ্ছি কোনটা যেতে ক্যামেরা করতে। আমি তখন ঘুরে ধরে আছি, কলসি নিয়ে আছি, ক্যামেরা করতে পারবো না। তো এখন আমরা দেখো বেরিয়ে পড়ছি রাস্তায়। প্রথমে আমরা যাব হচ্ছে শিব মন্দির, আসলে আমরা গোটা গ্রামটা ঘুরবো। আর তো চলো দেখতে থাকবো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিতর প্রণাম করেছে, ওইখানে উপরে ওঠো। শিব মন্দিরে প্রণাম টনাম করে গোটা গ্রাম ঘুরে নাচতে নাচতে আসলে সবাই নাচ করতে করতে চলে এলাম আমরা এখানে পুকুরে। তো আমি তো একটু নাচ করতে পারি না সেরকমভাবে, আর এরকমভাবে কলসি নিয়ে করবো বা কীভাবে, যদিও পারি কিন্তু এত ভালো করে পারি না। আমি বলছি না, আমি রাস্তায় রাস্তায় নাচবো না, আমি বাড়িতে গিয়ে নাচবো আর কি। তো চলো দেখো, এখানে যে নিয়ম থাকে না জল কাটার, তো এখানে বরবাবু একটা কাস্তা নিয়ে চলে এসছে, ও এখন জলটা কাটবে, তারপর আমরা জলটা নেবো আর কি। বললাম না, মামাবাড়ি পুকুরটা অনেক দূরে, যেখানে আর কি আমরা এসছি। এখানে অনেক দিন পর এলাম, প্রায় 2-3 বছর পর। আগে মামাবাড়ি এলে তাও মাঝে মাঝে আসতাম, পুকুরে স্নান করতে ঠিক নয়, সেই আমার বড় মামি শিব পুজো হয় তখন এখান থেকে আগুন খোলা নিয়ে যায়, তখনই আমরা আসতাম আর কি দেখতে। তো অতদিন পর এলাম পুকুরটায়। তো দেখো এখানে যা সব নিয়ম হয়, সে পান থাকে ওগুলো ভাসাতে হয়, সেগুলো করে আমরা জল নিয়ে উঠে যাব আর কি। আর এখানে বরবাবু কাস্তা নিয়ে রেডি আর কি। বরবাবু কোনো দিনও করেনি, কারো ওটা ফার্স্ট টাইম, তাই সবাইকে জিজ্ঞাসা করছিল যে জলটা কতবার কাটতে হয়, কি করতে হয় না হয়। আর আমার বিয়ের পর আমি এই নিয়ে 3বার জল সাইছি, দুটো ভাসুরের না, একটা ভাসুরের একটা ননদের করেছিলাম। তো আমি বলছিলাম যে আমি জানি, কিন্তু তাহলেও যারা আর বড় ছিল তাদেরকে জিজ্ঞাসা করছিল। বরবাবু বলছে তোমার কিছু মনে থাকে না, তুমি জানো না, ভুলভাল বলবে, কী নিয়ম তুমি জানো না। আর ক্যামেরাম্যান ওই যে মামা, ও বলছিল যে কবার কাটতে হয় না হয়। আর এখানে না পুকুরে নামা যাবে না, কারণ সিঁড়ি থেকে জলটা আছে সামনে দেখা যাচ্ছে, কিন্তু নিচের দিকে অনেকটা গর্ত আছে, পুরো নামলে শাড়ি টাড়ি ভিজে যাবে। তা আমরা বললাম যে নামার দরকার নেই, সবাই বলে যে নামার দরকার নেই, উপর থেকেই নিয়ে নে আর কি, পাগুলো উপর থেকেই ধুয়ে নে। পাগুলো ধুতে হয় পুকুরে এলে, শুনেছি পা ধুতে হয়, আর জলটা নিলে ঘটিটা ডোবাতে হলে তো নামতে হবে। তো আমরা ভাবলাম যে নামবো না, শাড়ি টাড়ি ভিজে যাবে। আর তো এই জন্যে আর কি জলটা উপর থেকেই সবাই মিলে নিচ্ছিলাম আর কি। দেখো এখানে বরবাবু জলটা কাটছে, আর ওখানে ক্যামেরাম্যান বরবাবুর ফটো তুলছে। তো আমরা সরে গেলাম সামনেটা থেকে। বরবাবুর জল কাটা হয়ে গেলে আমরা তারপরে জলটা আর কি নিয়ে নেব। তো দেখো এবার ও জল কাটা হয়ে গেছে, তো এবারে আমরা কি জলটা নেব। জলটা প্রথমে নিয়ে 3বার না 7বার প্রথমে ফেলতে হয়। আর এই যে কলসির মধ্যে পান সুপারি আর টাকা দেয়, ওটা জলের মধ্যে দিতে হয়। দিদি জানে না, দিদি ফার্স্ট টাইম, আর তো দিদি জানে না যে কেমন করে জল সইতে হয় আর কি। তো আমি দিদিকে বলে দিচ্ছিলাম যে কেমন করে করবি তুই। তো প্রথমে জলটা নিয়ে প্রথমে 3বার না 7বার ফেলতে হয়, তারপরে আবার সেই জলটা তারপরে ভরতে হয়। তো দেখো এবার আমি প্রথমে করে নিলাম, তারপরে
দিদি করছে নিয়মটা, তারপরে দুজনে একসাথে আর কি জলটা ভরবো। আমরা মাত্র কয়েকজন শুধুমাত্র ঘাটে এসেছিলাম, বাকি যারা এসেছিল আমাদের সাথে জল সইতে তারা সেখানে অনেক দূরে দাঁড়িয়ে আছে, কারণ পুকুর পাড়ের রাস্তাটা অনেক সরু সরু, আসলে অনেক সবাই আসবে আর পাশে আসে অনেক নোংরা টোংরা আছে বলে অনেকে এলো না আর কি। আর আমরা এলাম, কয়েকজন এসেছি ভাই বোনগুলো মিলে, আর যা আমাদের দুজনকে তো আসতেই হবে। আর বাকি সবাই সে অনেক দূরে দাঁড়িয়ে আছে। এই ঘাটটা আমরা যেখানটা এলাম সেই ঘাটটা অনেকটা দূরে, মাসি এখানটা নিয়ে এলো কারণ এখানে সিঁড়ি বাঁধা আছে ঘাটটা, ওই জন্যে আর কি সুবিধা। তো দেখো আমাদের জল নেওয়া হয়ে গেছে, তারপরে এবার আমরা উঠে পড়বো আর কি ঘাটের উপরে। তো আসার সময় সবাই অনেক নাচতে নাচতে এসেছে, আর হয়তো এখন সেভাবে কেউ নাচবে না। তো ওই যে আমরা উল্টাপাল্টা হয়ে গেছি, আমি আসার সময় কোন পাশে ছিলাম, দিদি কোন পাশে ছিল কে জানে, ওই জন্য আমরা আবার ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপর জল টল নেওয়ার পর আমরা চলে এসেছি ঘরে, আবার নাচতে শুরু করে দিয়েছি। জল খাওয়ার পর নাচানাচি করার পরে দেখো এখন রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। তো আমরা এখনও রেডি হয়ে আসিনি, আমি এখনও পার্লারের ওখানেই ছিলাম, আর বুনি চলে এসেছে রেডি হয়ে। আর এখানে দেখো মা, এখন আমরা যেটা বুনিকে দিলাম আর কি, যে আগের ভিডিওতে বলিনি বুনিকে কী দিয়েছিলাম, তো আমরা বুনিকে দিয়েছিলাম আর কি মঙ্গলসূত্র, যে একটা টার্সেলের সাথে একটা লকেট থাকে না সোনার, ওটাই দিয়েছিলাম। তো ওটাই মা প্রথমে বুনুকে পরিয়ে দিল। তো যাই হোক, তারপরে দেখো আমরা এখন এখানে ফটো টটো তুলছিল, তখনই আমি আর কি এলাম। আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ বুনিকে রেডি করানোর পরে আমরা প্রায় 6-7 জন সেজেছিলাম আর কি পার্লারে, পার্টি মেকআপ করেছিলাম। তো আমাদের অনেক সময় লেগে গেছিলো, 2 জন ছিল তো অনেকটা টাইম লেগে গেছিলো, তো আমার অনেক একটু শেষেই হয়েছিল আর কি। তো আমি একটু লেটেই এলাম আর কি। তো দেখো বুনির দিকে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। তো দেখো এখন আমি যে ফাইনালি রেডি হয়ে এসেছি, তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। তো আমারও মোটামুটি লেগেছে, সাজটা খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। তো দিদি, আমি সবাই আর কি অনেকেই সেজেছিলাম, আমার কাকুর মেয়ে সবাই। তো এই যে দেখো দিদি বসে আছে এখানে, আর এখানে ওই যে ওইটা আমার বড় জামাইবু, আর ওইটা আমার একটা ভাই। তো এরা দেখো এখানে বসে বসে ফটো তুলছে, বলছে যে আমি এখানটাতে বসেই তুলবো, আমার পিসির মেয়ে, যে এখানটা বসে ওরা 2 ভাই বোন, ওরা হচ্ছে মামা আর পিসির মেয়ে। আর ওই যে দেখো আমার কাকুর মেয়ে বসে আছে বুনির পাশে। আর সবাই ভাবে যে আমার বর কোথায়, আমার বর এখন গিয়েছে পার্লারের মেয়েদেরকে দিতে আর কি, ও আর আমার বোনের বর গিয়েছে আর কি, হবু বর। তো ওরা আছে 4 চাকা, তো ও নিয়ে গেছে দিতে আর কি। আজকে একটু খুব খারাপ ঘটনা হয়েছে আমাদের সাথে, কিন্তু ওটা বলতে পারবো না। তো ওই যে দেখো ওই জন্য বর বাবু আমার উপরে একটু ঝুঁকে আছে, তো ও গেছে আর কি ঘুরতে। তো আমি তার ফটো তুলতে পারছি না, ও দিতে গেছে ঘুরতে বলছি, ও এখন পার্লারের মেয়েগুলোকে দিতে গেছে, আর আমরা এখানে বসে আছি কখন ওরা আসবে, তারপরে ফটো টটো তুলবো। ওরা হয়তো যাকে আসবে তারপরে একটু বরেই চলে আসবে। তো যাই হোক, আমরা একটা ফটো টটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তারপর দেখো এখন বেজে গেছে প্রায় 11:30 হবে, হয়তো 11টা 11:30। তো এখন চলে এসছে বরযাত্রী, মানে এরা সেই আগে যারা বয়স্ক, ওরা সেই কি মিষ্টি হাঁড়ি টাড়ি নিয়ে আসে না, ওরা আগে চলে এসছে। তার এখন বরযাত্রী একটু পেছনে আছে, কারণ ওরা নাচ করতে করতে আসছে। চলো দেখতে থাকো। এবার চলে এসছে এখন বরযাত্রী, যে দেখো আমাদের বুনুয়ারাও এখন ওদের সাথে নাচতে শুরু করে দিয়েছে।
বরযাত্রীর আর নাচার শেষ হচ্ছে না। আর এদিকে প্রায় 12টা 12:30 বেজে গেছে, কারণ লগ্ন হয়তো 10টা থেকে 1টা কত অবধি আছে। তো তাও তো অনেকটা রাত হচ্ছে। তো সবাই বলছে যে এবার বরকে নামানো হোক, আর ভালো লাগছে না, কারণ অনেকক্ষণ ধরে জল খাওয়ানো হবে, মিষ্টি খাওয়ানো হবে। তো দেখো ওরা এখন মিষ্টি জল খাওয়াতে টাইম লাগবে, তাহলে আরও আধ ঘন্টা, প্রায় 12:30 বেজে যাবে। আর এই পাশে বরযাত্রীর নাচেরই শেষ হচ্ছে না। সব বিয়ে বাড়ি মানে আনন্দ মজা করারই, ওদের ছেলের বিয়ে আনন্দ, আরও বেশি নাচ তো করবে। তো যাই হোক, অনেক বলার পরে ওরা নাচ টাচ বন্ধ করে গেল। ওরা এখন প্যান্ডেলে বসার জন্য। আর এই যে দেখুন বরকে বরণ করা হচ্ছে। এই যে আমার বর বাবু এদিকে চলে এসছে। তো ও দেখো কলে করে নিয়ে যাচ্ছে আর কি। কলে করে আমাদের এখানে নিয়ম যে কলে করে নিয়ে যেতে হয়, আর যে কেউ নিয়ে গেলেই হয়, কিন্তু যখন ও জামাইবাবু আছে আর কি, তখন ওই নিয়ে যাবে আর কি। ওই যখন সব কিছু রিচুয়ালগুলো করছে তখন ওই করুক। তো বরবাবু এলো পার্লারের মেয়েদেরকে দিয়ে, তারপরে এসেই ও আর কি ও ঢুকেছে বরযাত্রীর পেছনেই। তো যে আসার পরে ও এখন নিয়ে চলে এলো আমার বোনের বরকে, ওখানে বর আসনে বসিয়ে দিল। তারপরে ওকে নিয়ে গিয়ে বসিয়ে দিল এখানে যেখানে বিয়ে হবে আর কি, কারণ বললাম না যে অনেকটা রাত হয়ে গেছে। আর এপাশে এখন আমাদের কারোরই খাওয়া হয়নি, বললাম যে বরবাবু ছিল না, আর দিদি আরও বুনি আরও কেউ খায়নি, ওদের জন্য খাওয়ার জন্য আর কি বসেছিল। আর ওরা বলছিল জামাইবাবু খেতে চলো, তো বললো যে বুনিকে আনবে এখানে বসিয়ে তারপরে খেতে যাবে আর কি। তো চলো দেখতে থাকো। আমাদের অনেকে হাঁটি ধরে নিয়ে যায় জামাইবাবু দিদি আর সবাই, কিন্তু আমার বর বলছিল যে না, পিড়িতে করে নিয়ে যাবে। আমার বিয়ের সময় কিন্তু পিড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল, আর এখানে সেরকম বড় পিড়ি পাচ্ছিল না বলে আর ডেকোরেটরকে বলা হয়নি যে বড় পিড়ি দেওয়ার জন্য। তো বড় পিড়ি দিলে আর কি ভালো হয় বসার জন্য। তো জামাই বলছে যে পিড়ির দরকার নেই, আমি এমনি আমার শাড়ি ছোটো আছে, আমি তুলে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু ওরকমভাবে তুলে নিয়ে তো ঘোরাতে পারবে না, পিড়ি হলে আর কি সুবিধা হবে। তাই এখন দেখো পিড়ি আনতে গেছে, তো পিড়িটা সেরকম বড় পায়নি, ছোটো পেয়েছে। তো ওই জন্য অনেকজন মিলে ধরতে হবে, 4 জন আর কি। দাদা ভাই সব আছে, হয়ে যাবে। ও জামাইবাবু বলছে এখানে নিয়ে চলে যাবে। তো দেখো এখন পিড়িতে বস করানো হয়েছে। তো এবারে ওর জামাইবাবু, ওর দাদা আর কি, যারা দুটো জামাইবাবু দুটো ভাই, ওরা ওকে নিয়ে যাচ্ছে। ওরা বলছে যে কী হবে, হাইটে ছোট হলেও বুনি কিন্তু অনেকটাই ভারী আছে। হ্যাঁ, বুনি সত্যি একটু মোটা সোটা গোলুমোলু আছে, তো একটু ভারী তো আর কি হবে। তো তাও বলছে আমি আজকে উপোস করেছি, একটু কম হয়েছি। হ্যাঁ বলছে একবেলা উপোস করে, একদিন উপোস করেই তো ওজনটা কম হয়ে যাবে। তো দেখো বরযাত্রী সবারই খাওয়া হয়ে গেছে, আমরা শুধু কয়েকজন বাকি ছিলাম আর কি। তো দেখো এখন চলে এসেছি বুনিকে স্বাধীনতায় নিতে। এবার এখানে 7 পাক ঘোরানো হবে। ওরা বলছিল যে নামিয়ে দিতে, তো না, ও জামাইও বলছে না আমি ওকে ঘোরাবো আর কি, নামানোর দরকার নেই, ঘুরিয়ে দিই 7 পাক পারবো। তো ওরা বলছিল যে ভয় করছিল, আরও আশেপাশে বলছে পারবে না, তাই কি না পারে, এতজন আছে। দাদা ওরা ঘোরাতে পারবে না 7 পাক। আর বুনি বলছে না আমাকে ঘোরাতে হবে, আমি কিন্তু নামবো না। ঠিক আছে চলো তাহলে ঘোরাচ্ছি। তো দেখো 7 পাক মালা বদল সব হয়ে গেছে। তারপর বুনিকে আবার নিয়ে চলে যাওয়া হয়েছিল। তারপরে আবার ওর জামাইবাবু নিয়ে এলো, আর এখানে মালাটা ভ্যাঞ্জ লেগে গেছিলো, ওই জন্য মালাটা আর কি খুলে দিচ্ছিলো। তো এবারে শুরু হয়ে যাবে বিয়ে। তো দেখো এখানে শুরু হয়ে গেছে হস্তবন্ধন। আমাদের বিয়েতে কিন্তু সেরকমভাবে বেশি টাইম লাগে না, কারণ আমাদের বিয়েতে যজ্ঞ হয় না, তো ব্রাহ্মণদের বিয়েতে যজ্ঞ হয়, ওই জন্য অনেকক্ষণ টাইম লাগে। আর ওদের তো পরের দিন সকালে সিঁদুর দান হয়, আর আমাদের যে মালা বদল হলো তারপরে হস্তবন্ধন, তারপরে সিঁদুর দান। আমাদের কিন্তু বেশি সময় লাগে না, ওই যে ক্যামেরাম্যানদেরই যা সময় লাগে, ক্যামেরাম্যানদের ফটো তুলতে যতটুকু সময় লাগে, আমাদের বিয়ে হতে বেশি সময় লাগে না। আমি ওটাই ভাবি যে আমাদেরও যদি অন্যদের মতন সে যজ্ঞ হতো, বেশ ভালো হতো, বিয়েটা বেশ দেখতে সুন্দর লাগে না। তো দেখো বোনের বিয়ে হতে হতে প্রায় 1:30 2 বেজে গেছিলো, 2 তো হবেই। তো দেখো হস্তবন্ধন হয়ে গেছে, এবার হবে সিঁদুর দান। সিন্দরিব পাদ্ধনে সুগনাশ পাতক্রমীয় প্রদয়ন্তি যহবা ঋতস্ব ধারা অরুষ ন বাজি কাষ্ঠ বিন্দন নিবির্বি পিম্ববান। সামনের থেকে নিয়ে একটু উঠাও।
পুরোটা তিনবারই নেবো নাকি? হ্যাঁ 3 বার দাদা হ্যাঁ ওর করতে পেছন পেছন করতে পেছন করতে হ্যাঁ পেছন করতে পেছন করতে নামিয়ে দে নামিয়ে দে নামিয়ে দে না নামিয়ে দে হ্যাঁ আমি দিকে ভেঙে যাবে তো এই ফাঁকা দিয়ে একটু দিক নমো সুন্দরীব পাদ্ধনে শুভনাশ বাতপ্রমীয় প্রতয়ন্তি যহোবা হিতস্য ধারা পুরুষ ন বাজি কাষ্টবিন্দন নিবির্বি বিম্ববার আরেকটু দাও আরেকবার বেশি করে লাও বেশি করলে আরে নিয়ে বরাবর গোটা সিধা রেখে নাকে নিয়ে পড় যায় একবার নিচের থেকে নিয়ে একবার চালাবে এইখান থেকে নিয়ে একবার পাস করে দেবে না ফুলে ভেঙে যাবে একদম এইখান থেকে একবার এই অবধি যেমন যায়। নম সুন্দরীব পাদ্ধনে শুভনাশ বাতপ্রমীয় প্রতয়ন্তি যহোবা হিতস্য ধারা পুরুষ ন বাজি কাষ্টবিন্দন নিবির্বি বিম্ববান বাস একদম এদিকে করো। পার করে দাও মুটুকটা পার করে দাও আমাকে উপর দিকে দিয়ে দাও দেখো বিয়ে কমপ্লিট, সিঁদুরদানও হয়ে গেছে। সিঁদুরদানের পরে মেয়েদের মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না? তো বুনিকে দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো পুতুলের মতো। তো প্রত্যেকটা মেয়েরই সিঁদুরদানের পরে আলাদাই সৌন্দর্য লাগে। আর তো চলো বিয়ে কমপ্লিট, তারপরে দেখো আমি চলে এসেছি এখন এখানে প্যান্ডেলে। ওদিকে বুনুর বিয়ে কমপ্লিট, আর এদিকে এখানে দেখো আমার দাদা, ভাই, বুনু সবাই খেতে বসেছে, আমি শুধু বাদ। কারণ আমি বললাম না যে আমি ননভেজ খাই না। তো ওরা এখানে খেতে বসছে, খুব মজা করে খাচ্ছিল। আর দেখো এই যে আমার দিদি, আর এখানে জামাইবু এই পাশে বসেছে, দাদা, বুনি, আমার বর, আরেকটা বুনি, ভাই সবাই বসেছে, আর আমি শুধু বাদ। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়ার পরে আমি এখন বর বসে থাকতে ফটো তুলি, ওই জন্য চলে এলাম একটু ফটো ভিডিও করতে। আজ এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।